গতকাল জামায়াত ইসলামের আমির সাহেব আমার কর্মজীবী মা বোনদেরকে বলেছেন পতিতা। ঠিক কয়েকদিন আগে জামায়াত ইসলামের আরেকজন নেতা তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে নাকি পতিতালয় ছিল। আমি জামায়াত ইসলামের আমির সাহেবকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক শিল্প। সেই শিল্পের সবথেকে বেশি কর্মরত আমার মা, আমার বোন। এই নারীদের মধ্যে সবথেকে বেশিরভাগই অর্থের অভাবে এখানে কাজ করতে আসে। নিজের সন্তানের মুখে দুইটা ডাল ভাত তুলে দিতে পারে না, সেই অভাব থেকে এইখানে কাজ করতে আসে। বাংলাদেশে লক্ষ লক্ষ নারীরা বিভিন্ন বাসায় বাসায় কাজ করতে আসে। কেন আসে? কারণ সংসারের অভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আসে। আর আপনি সেই মা বোনদেরকে বানিয়ে দিলেন পতিতা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তারি পেশায় আমার দেশের নারীরা নিয়োজিত আছে। আপনার আমার মা বোনরাই তাদের সহযোগিতায় সন্তান প্রসব করে। ডাক্তারি পেশায় এই নারীদের অনুপস্থিতিতে আপনার আমার মা বোনকে পুরুষের সামনে ইজ্জত বিসর্জন দিতে হইতো, আর আপনি তাদেরকে বলেছেন পতিতা। একটা বা লজ্জা করলো না আপনার? নারীদের ব্যাপারে আপনার এই কুরুচিপূর্ণ মন্তব্যের উপরে আমি থুতু নিক্ষেপ করি। বাংলাদেশের কোন নারী পুরুষ আপনাদের এই কুরুচিপূর্ণ মনোভাবের সঙ্গে আপোষ করবে না। সমালোচনার মুখে পড়ে এখন আসছেন নাটক সাজাইতে। বলেন আপনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। এদেশের তরুণ সমাজকে কি আপনার ভোদাই মনে হয়? কোন টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সেটি ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপক্ষে হলেও 48 ঘন্টা থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে যায়। এটা আমার কথা না, এক্সপার্টদের কথা, আমি এভিডেন্স সহকারে দিয়ে দিলাম। সেইখানে আপনারা 2 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসলেন কেমনে? এই ধরনের বাজে নাটক করে লাভ হবে না, খুব ভয়ঙ্কর জায়গায় হাত দিয়েছেন। আপনি যখন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বেগানা নারীদের সঙ্গে বসে বসে আড্ডা মারেন, বৈঠক করেন, ছবি তোলেন, তখন সেইটা ইসলামের বিরুদ্ধে যায় না। কিন্তু আমার দেশের মা বোন যখন অন্যের অভাবে, অর্থের অভাবে কাজ করতে যায়, সন্তানের মুখে 2টা খাবার তুলে দেওয়ার জন্য কাজ করতে যায়, তখন হয়ে যায় পতিতা। আমি বাংলাদেশের সকল মানুষকে একটা কথা বলে রাখি, একটু ভালো করে শুনে রাখেন। জামায়াত ইসলামী যদি বাংলাদেশে কখনো সুযোগ পায়, এদেশের নারীদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। বাকি নারীদেরকে পর্দার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে নারীর অধিকারকে হরণ করবে। এই জামায়াত মুখে বলে ইসলাম, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের রাজনীতি করে না, এরা করে উগ্রবাদের রাজনীতি। সুতরাং সময় থাকতে এই জামায়াতকে না বলুন, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করুন।